হ্যাঁ, বাংলাদেশ তো 18 কোটি মানুষের একটা দেশ। আর সেই জায়গা থেকে আমরা দেখছি যে ঢাকা শহরে জ্যাম, এত জ্যাম, এগুলো কেন? কেন্দ্রীভূত সব কিছু, মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রি, আদালত, সব কিছু ঢাকা শহরে। এখন স্বাভাবিকভাবে এটার সমাধানটা কি? নানানজন নানান রকমের সমাধানের কথা বলে, কিন্তু এটার আসলে বাস্তবিক সমাধান হচ্ছে বাংলাদেশটাকে এখন একটা প্রাদেশিক দেশে রূপান্তরিত করা। এটা দিস ইজ নট আ নিউ কনভারসেশন, এটা কোনো নতুন আলোচনা না। হ্যাঁ, স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশকে আপনার হচ্ছে প্রশাসনিক কাঠামোগতভাবে কীভাবে গঠন করা হবে, তখন থেকেই অনেকেই কিন্তু এই ধরনের প্রস্তাবনা দিয়ে আসছেন। যে কেউ বলেছেন 6টা 8টা, এখন কেউ বলছেন যে 4টা, এরকম প্রাদেশিকভাবে বিভক্ত করা। আবার অনেকেই বলছেন যে দেশটাকে যদি প্রাদেশিকভাবে বিভক্ত করা হয়, চারপাশে যেহেতু আপনার ভারতের মতো একটা দেশ, তারা এইভাবে করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, এটা আমাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। আমি মনে করি যে ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আমরা জিওগ্রাফিক্যালি সেগুলোকে ডিজাইন করে যেন হুমকি না হয় আমাদের, সেভাবে বিচ্ছিন্নতাবাদীদের জন্য যেন সুবিধা না হয়, এরকম জিওগ্রাফিক্যালি আমরা সুন্দর করে ডিজাইন করে আমরা প্রাদেশিকভাবে বিভক্ত করা আমার মনে খুব জরুরি উচিত। কারণ একটা দেশের 18 কোটি মানুষ, প্রশাসনিক বিভাজন তো এটা ম্যানেজমেন্টের চিন্তা করেই হয়। মানুষের কত মানুষ, রিসোর্স, সেই জায়গা থেকে। আর এখন ভৌগোলিক সীমানা অনুযায়ী তো আর আসলে এই বিভাজনটা হয় না। সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের জন্য এইটা এখন খুবই একটা জরুরি একটা বিষয়। এইটা যদি হয় তাহলে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং মানুষের কর্মসংস্থান এবং এই যে কেন্দ্রীভূত ঢাকার উপরে যে চাপ, এই চাপগুলো কমে যাবে, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি।